এমন সময় দরজায় দাঁড়িয়ে ডাক দিলেন নবাব, মুকুন্দ মুকুন্দ। মুকুন্দ কবিরাজ চমকে গেলেন, চমকে গিয়ে আজ আর কে পড়েছে? হে কৃষ্ণ করুণা সিন্ধু, করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপতে, জগৎপতে, গোপীশ গোপিকা কান্ত, গোপিকা কান্ত, রাধা কান্ত নমঃ স্তুতে, নমঃ স্তুতে। অজ্ঞান হয়ে গেছে মুকুন্দ কবিরাজ, জ্ঞান হারিয়ে ফেলেছে। নবাব কি করলো? হ্যাঁ মা, আমাদের কেউ যদি অজ্ঞান হয়ে যায় আমরা সর্বপ্রথম কি করি? জল এনে মুখে চোখে ছিটিয়ে দিই, তাই তো? নবাব কি করলেন? একটু জল এনে মুকুন্দ কবিরাজের মুখে চোখে ছিটিয়ে দিচ্ছে। জ্ঞান ফিরে পেলেন। মুকুন্দ, কি হয়েছে তোমার? ও মুকুন্দ, তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? কি হয়েছে? মুকুন্দ কবিরাজ জ্ঞান ফিরে মনে মনে ভাবছে, নবাবকে সত্য কথাটা বললে চলবে না, মিথ্যে বলতে হবে। মিথ্যে করে বললেন, আমার কি হয়েছে জানে? আমি তো সবার রোগ ভালো করে দিই চিকিৎসা করে, কিন্তু নবাব আমি আমার মধ্যে একটা বড় রোগ লুকিয়ে রেখেছি, যে রোগের নাম হচ্ছে মির্গি রোগ। হরি বল, হরি বল। তাই আমি অজ্ঞান হয়ে গেছি। নবাব প্রচন্ড রেগে গিয়ে বলে উঠলেন, মুকুন্দ, তুমি হয়তো জানো না, আমার এই বাংলায় একটা নিয়ম আছে, কেউ যদি মিথ্যে কথা বলে তাকে প্রাণদণ্ড দেওয়া হয়। তুমি আমায় মিথ্যে বলছো? তোমার রোগ আছে মির্গি রোগ। তুমি কে ভেবেছো? হতে পারি আমি মুসলমান। নবাব বলছে, বাবা হতে পারি আমি মুসলমান, কিন্তু আমি বৈষ্ণব পদাবলী ভালোই বুঝতে পারি। একজন মুসলমান সে বলছে, তুমি কি ভেবেছো আমি কিছু বুঝি না? তুমি এক্ষুনি গাইছিলে, বিনোদ চিকুরে বিনোদ বরিহা। তোমার কৃষ্ণের মাথার যে চূড়া আর চূড়ার মধ্যে যে ময়ূর পাখা, ওই ময়ূর পাখায় তুমি কৃষ্ণকে দেখতে পেয়েছো। আর অমনি যেই না নবাব দাঁড়িয়েছে তার সামনে, নবাবের পাশে দুজন কি করছে মা? ময়ূরের পাখা লয়ে হাওয়া করা হয় না, দুজন ময়ূরের পাখা লয়ে হাওয়া করছিল নবাবকে। মুকুন্দ কবিরাজ দেখছে ওই যে বিনোদ চিকুরে বিনোদ বরিহা, চূড়ার মধ্যে ময়ূর পাখা, কৃষ্ণকে দেখতে পেয়েছে। অমনি নবাবের পাশে যে ময়ূর পাখা লয়ে হাওয়া করছে, ওই যতগুলি ময়ূর পাখা, ওই প্রত্যেকটি ময়ূর পাখাতে তার কৃষ্ণকে দেখতে পেয়েছে। হরি বল, হরি। মুকুন্দ, তুমি কৃষ্ণকে দেখতে পেয়ে অজ্ঞান হয়ে গেলে, আর তুমি বলছো মির্গি রোগ আছে তোমার। মুকুন্দ কবিরাজ মনে মনে ভাবছে, আমার মনের কথা নবাব বুঝতে পেরে গেল। শোনো মুকুন্দ, এবার নবাব বলছে, শোনো, তোমাকে আমি ভুল করেছি, এখানে এনে আমি ভুল করেছি। আমি চেয়েছিলাম তোমাকে আমার চরণের দাস করে রাখবো, কিন্তু তুমি যে ভগবানের চরণের দাস এটা আমার জানা ছিল না। যাও মুকুন্দ, যাও, তুমি ফিরে যাও, চলে যাও ওই শিখণ্ডে, তুমি ফিরে যাও। ভগবান বলেছিল না মা, এখন তুমি যাও, কৃপা হলে আবার তুমি ফিরে আসবে। নবাব ফিরিয়ে দিল, যাও তুমি শিখণ্ডে চলে যাও। মুকুন্দ কবিরাজ আনন্দে আত্মহারা হয়ে শিখণ্ডে ফিরে এলেন। এসে কি দেখছি, এবার তার ধরনী মানে তার স্ত্রীর এমন এক ব্যাধি হয়েছে, যন্ত্রণায় ছটফট করছে। এসে হাত দেখছে তার স্ত্রীর, কিন্তু রোগ দেখতে পারছে না। চোখ দেখছে, রোগ ধরতে পারছে না। জিভ দেখছে, রোগ ধরতে পারছে না। চিন্তা করুন, যে এত বড় কবিরাজ সবার রোগ ভালো করে দেয়, নিজের স্ত্রীর রোগ কেন আর ধরতে পারছে না? হরি বল, হরি বল, হরি। গৌর হরির কাছে ছুটে গিয়েছিলেন মুকুন্দ কবিরাজ।
গৌরী বললেন, শোনো মুকুন্দ, শোনো, আমি যেটা ভয় পেয়েছিলাম সেটাই হয়ে গেল। মানে মুকুন্দ, তোমার মনে মনে অহংকার হয়ে গেছে, অহংকার হয়ে গেছে। অহংকার? কি বলছো দয়াময়? ওই যে তুমি বলছো যে আমি সবার রোগ ভালো করে দিই, আমি ভালো করে দিই, এটাই তো তোমার অহংকার। কার ক্ষমতা আছে? মুকুন্দ কবিরাজের কোনো ক্ষমতা আছে নাকি? হ্যাঁ, ওই যে তুমি বলছো আমি সবার আমি ভালো করে দিই, এটাই তোমার অহংকার। তবে শোনো, আর তোমার অহংকার থাকবে না। যা, এই দেখো তোমার স্ত্রীর রোগ ভালো হয়ে যাবে। এই দেখো আমার এই যে চেবানো পান, মহাপ্রভু তার মুখ থেকে তার একটা চেবানো পান বের করে দিলেন। যাও মুকুন্দ, এই পান লয়ে তুমি তোমার স্ত্রীকে খাওয়াও, তোমার স্ত্রীর রোগ ভালো হয়ে যাবে। মুকুন্দ কবিরাজ আনন্দে আত্মহারা হয়ে বলছে, আহা, আমি কি কবিরাজ গো, আমার গৌরী কত বড় কবিরাজ। সেই চেবানো পান এনে তার স্ত্রীকে খাইয়ে দিলেন। তার স্ত্রীর রোগ তো ভালো হলোই, আবার কি হলো মা? রোগ তো ভালো হয়েছে, আবার সেদিন থেকে একটা আনন্দ সংবাদ, সে গর্ভবতী হলেন। কিছুদিন পরেই জন্মগ্রহণ করছে, যার নাম হবে রঘুনন্দন। রঘুনন্দন জন্মগ্রহণ করলেন এমন একটা দিনে। কোন দিন? যেদিন ছোট্ট ছোট্ট বাচ্চারা মায়ের পায়ে বই খাতা তুলে দিয়ে অঞ্জলি দেয়। কোন দিন মা? সরস্বতী পুজোর দিন। তাহলে সেদিন ছিল সরস্বতী পুজো। মুকুন্দ কবিরাজ ধুমধাম করে সরস্বতীর পুজো দিচ্ছে, আর এদিকে রঘুনন্দন জন্মগ্রহণ করছে। সবাটি কেমন হয়েছে? অপরূপ সভা। হেন কালে জন্মিলা শ্রী রঘুনন্দন, হেন কালে জন্ম নিল শ্রী রঘুনন্দন, হেন কালে জন্ম নিল জন্ম নিল রে রঘুনন্দন। অজানন্দের সীমানা এই রঘুনন্দের জন্মদিনে হেন কালে জন্ম নিল শ্রী রঘুনন্দন। ওগো তাহা দেখে মুকুন্দের আনন্দিত মন, তাহারে মুকুন্দেরি আনন্দিত মন, ওগো তাহারে মুকুন্দের আনন্দিত মন। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, না না আনন্দ ধরে না। পুত্রকে হেরে আজ আনন্দ ধরে না, পুত্রকে হেরে আজি আনন্দ ধরে না। আবার হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে, তাই হরি বলে, প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু। আনন্দ ধরে না, আনন্দ ধরে না। বা রঘুনন্দনকে যেই না কোলে লয়েছে তার বাবা, কোলে লয়ে মুকুন্দ কবিরাজ সজাগে মা সরস্বতীর চরণ তলে শুইয়ে দিয়েছে। মা, ও মা, মাগো তোমার পুজোর দিনে আমার ছেলে জন্মগ্রহণ করেছে। ও মা, বলি কৃপা করো মা, কৃপা করো মা, কৃপা করো মা, কৃপা করো মা। বাগ দেবী বিনা পানি কৃপা করো মা, বাগ দেবী বিনা পানি কৃপা করো মা, বাগ দেবী বিনা পানি কৃপা করো মা। বাগ দেবী বিনা পানি কৃপা করো মা। মা, মাগো তুমি ভালো করে কৃপা করো, আমার ছেলে যদি তোমার কৃপা পায়। মাগো, আমরা কি বলি, সরস্বতীর পুজো করলে কি হবে?
বিদ্যা হবে, আহা, আর বিদ্যা অর্জন হলে কি হবে? লেখাপড়া ভালো হবে, আর লেখাপড়াও ভালো হলে চাকরি হবে। সঠিক কথা। আর চাকরি হলে কি আসবে? এত এত টাকা আসবে, হ্যাঁ? আর টাকা এলে কি হবে? কি হবে? ভক্ত সেবা দিতে হবে। কজন দেয় বাবা? হ্যাঁ, টাকা থাকলেই ভক্ত সেবা দেওয়া হয়? টাকা থাকলে হয় না। যে হ্যাঁ, আসল দরকার এই মনের মধ্যে যদি ভক্তি থাকে, সেই হচ্ছে বড় ধনের ধনী। যে টাকা আছে, পয়সা আছে, সেই বড় লোক না। যে কৃষ্ণ ধনের ধনী, সেই তো হচ্ছে আসল ধনী। হ্যাঁ, আমরা জানি ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম, এই ভালো করে লেখাপড়া করবি। নামি দামি স্কুলে ইংলিশ মিডিয়ামে ভর্তি করলাম, দরকার হলে গ্রাম ছেড়ে চলে যাব, শহরে গিয়ে থাকবো। ছেলেকে লেখাপড়াটা ভালো করে মানুষের মতো করে মানুষ করতে হবে, শেখাতে হবে। তাই তো? বেশ, ছেলেকে লেখাপড়াই শেখালাম। লেখাপড়া শিখে ছেলে এবারে বাড়িতে এলো। সবার কাছে গর্ব করে বলবো, ও দিদি জানো আমার ছেলে কত বড় চাকরি পেয়েছে জানো? অনেক টাকা মাইনে পায়। হ্যাঁ, বলবো না? হ্যাঁ ও দিদি, বলি তোমাদের এদিকে ভালো মেয়ে আছে? আমার ছেলের বিয়ে দেবো এবার। আছে? একটা দেখে দাও না গো, ছেলের বিয়ে দেব। আছে মানে অনেক আছে। এবার সুন্দর একটা মেয়ে দেখে বিবাহ দিলাম, বৌমাকে বাড়িতে আনলাম। ব্যাস, বৌমা বাড়িতে এলো, কি হবে? শেষ, সব শেষ, তাই না? হ্যাঁ, অশান্তি আর অশান্তি। আগে তো ছিল না, যখন থেকে বৌমা এলো বাড়িতে তখন থেকে। তা হ্যাঁ মা, বৌমা এলো বলেই তো আমার ঘর ভেঙে তছনছ হয়ে গেল, তাই না? তার দোষটা কার? বৌমায়ের? ছেলে? আরেকটু ভালো করে ভাবো, ছেলে কি ওপর থেকে শিখে এলো নাকি? ছেলের দোষ হয়ে যাবে? ছেলের দোষ হবে না, বৌমায়ের দোষ। তাহলে বৌমাকে শিখিয়েছে কে? হ্যাঁ, আগে আরে আমার দোষটা আমি নিজে দেব আমি? বৌমায়েরও দোষ নয়, ছেলেরও দোষ নেই। অনেকে বলে কপালের দোষ, আমার ভাগ্যের দোষ। দোষটা আগে আমার নিজের। কেন? দেখুন কি করে না, ওই যে সকালবেলা স্কুলে পাঠালাম আর ছেলেকে বলে দিলাম তোকে লেখাপড়া করতে হবে বাবা, বংশের মুখ উজ্জ্বল করতে হবে, চাকরি পেয়ে দেখিয়ে দিতে হবে। একবারও কি ছেলেকে বলি যে বাবা লেখাপড়া করবি, পড়াশুনো করবি, কিন্তু বাবা ভগবানকে জানবার জন্য একটু পড়াশোনাটা করবি? বলি কি গো, বলি মা? বলি না। তা হ্যাঁ মা, আপনাকে যদি আমি বলি যে মা আপনি কীর্তন শুনতে এসেছেন, কেন? আপনার মেয়েকে তো সাথে করে এখানে আনতে পারতেন। আপনি আমাকে বলবেন আমার মেয়েকে আনবো কীর্তন শোনাতে? জানো আমার মেয়ের কত লেখাপড়ার চাপ, রাত জেগে পড়ছে, সামনে পরীক্ষা। আপনি বাড়ি ফিরে যান, দেখবেন আপনার মেয়ে পড়ছে না, মোবাইল ফোন লয়ে বসে আছে। হ্যাঁ, আমরা যদি ছেলে মেয়েদের কাছে এটাই বলি যে তোকে লেখাপড়া করতে হবে বাবা চাকরি পাওয়ার জন্য, তারা কখনো জানতেই পারবে না। শিখবে কোথার থেকে? শিখবে তো আমাদের কাছ থেকে। তারা কি নিজে নিজে শিখবে? যেমন ভাবে তাদেরকে আমরা তৈরি করব, তারা তেমন ভাবেই তৈরি হবে। তাহলে দোষ আমাদের নিজেদের। কিন্তু মুকুন্দ কবিরাজ তার ছেলেকে সঙ্গে সঙ্গে লয়ে সরস্বতীর চরণতলে শুইয়ে দিলেন। বলছে মা তুমি ভালো করে কৃপা করো যেন শ্রীমদ ভাগবত পড়তে পারে, আর ভাগবত পড়তে পড়লেই কৃষ্ণকে জানতে পারবে, আর কৃষ্ণকে জানতে পারলে হরিনাম গাইবে। আর কি করলো? সঙ্গে সঙ্গে তার কর্ণে দিয়ে দিলেন হরিনাম। কানে দিলেন হরিনাম। আমরা দেব? ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে আগে থেকে ঠিক করা থাকে, অন্নপ্রাশনের দিন যা ডিজে করবো না সবাই দেখবে। দু চারটে যদি হার্টের পেশেন্ট থাকে তাতে মারা যাক, ক্ষতি নেই, ডিজেটা আমাদের করতেই হবে। তাহলে আমাদের ছেলে মেয়েও
ওই টিজের মতোই হবে। কিন্তু যে ছেলের জন্ম মহাপ্রভুর চেবানো পান খেয়ে সরস্বতী পুজোর দিন, আবার জন্মের পরক্ষণে যার কর্ণে দেওয়া হলো হরিনাম, সে তো ভক্ত হবেই মা, হবে না? এবার দেখুন, একটু 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 করে বড় হয় রঘুনন্দন। বয়স হয়ে গেল তার 7 বৎসর। এবার মুকুন্দ কবিরাজ একদিন গোপীনাথের সেবা দিচ্ছে। হঠাৎ করে তার ছেলেরই মতো একজন এসেছে, চিৎকার করে বলছে, কবিরাজ ঠাকুর, ও কবিরাজ ঠাকুর, আপনি তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি চলুন, আমার বাবা প্রচন্ড অসুস্থ, আপনি যদি এখনই না যান আমার বাবা এখনই মারা যাবে, চলুন কবিরাজ ঠাকুর, তাড়াতাড়ি আপনি চলুন, চলুন। এই দাঁড়া 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 দাঁড়া, হ্যাঁ দেখতে পাচ্ছিস না আমি আমার গোপীনাথের সেবা দিচ্ছি, এখনো সেবা দেওয়া হয়নি, আমি যাবো কেমন করে? কবিরাজ ঠাকুর, আপনি আপনার গোপীনাথের সেবা এসেও দিতে পারবেন, কিন্তু আমার বাবা যদি একবার মারা যায় আমি তো আর আমার বাবাকে ফিরে পাবো না, চলুন না কবিরাজ ঠাকুর, চলুন না। মুকুন্দ কবিরাজ মনে মনে ভাবছে, একদিকে আমার গোপীনাথের সেবা, একদিকে জীবের সেবা, কোনটা আমি করি? কিন্তু আমার প্রভু বলেছে আমি নাকি যত জীবের সেবা দিতে পারবো তত ভগবানের সেবা দেওয়া হবে। ঠিক আছে, আজ না হয় গোপীনাথের সেবার ভারটা দিয়ে দেব আমার ছেলে রঘুনন্দনকে, আর আমি যাব এর বাবার রোগ চিকিৎসা করতে। এবার মুকুন্দ কবিরাজ তার ছেলে রঘুনন্দনকে ডাকছে, রঘু, এই রঘু, বাবা তুমি আমায় ডেকেছ? রঘু দেখ বাবা, তোরই মতো একজন এসেছে, তার বাবা খুব অসুস্থ, আমাকে এখনই যেতে হবে, নইলে ওর বাবা মারা যাবে। তুই এক কাজ কর তো বাবা, তুই আজকার মতো আমার গোপীনাথের সেবাটা দিয়ে দিস। বাবা না, বাবা না, কি বলছো তুমি? আমি তোমার গোপীনাথের সেবা দেব? বাবা আমি তো পুজো করতে জানি না, আমি কেমন করে পুজো করব? আমি তো কোনো মন্ত্র জানি না বাবা, বলো না বাবা, বলো না, আমি পারবো না। কি বললি? মন্ত্র? কি বললি? মন্ত্র? আবার বল মন্ত্র, আবার বল মন্ত্র, মন্ত্র 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 বলছে। ওরে রঘু, কি হবে জেনে শুদ্ধ মন্ত্র যদি থাকে এই মনটা তো। ওরে গোপীনাথকে সেবা দিতে হলে কোনো মন্ত্রপাঠের দরকার হয় না রে। শোন রঘু, তুই যদি গোপীনাথকে না ভক্তি ভরে ডাকতে পারিস, দেখবি তাহলে গোপীনাথ এসে তোর হাতেই নাড়ু সেবা করবে। বাবা তাই বুঝি? দেখবেন বাচ্চা ছেলের নিয়ম কি বলুন তো, তারা এতটাই সরল নিষ্পাপ শিশু, তো তাদের মনের মধ্যে তো কোনো পাপ নেই, নিষ্পাপ, যেটা বলে দেবেন সেটাই কিন্তু তারা বিশ্বাস করে নেয়। যেই না বলেছে তুই ভক্তি ভরে ডাকবি, দেখবি তাহলেই সেবা করবে। ঠিক আছে বাবা, যদি ভক্তি ভরে ডাকলেই গোপীনাথ আসে নাড়ু খায়, যাও আমি তোমার গোপীনাথের সেবা দিয়ে দেব। হরি বল, হরি বল। চলে গেল মুকুন্দ কবিরাজ। ছোট্ট রঘুনন্দন মায়ের কাছে গিয়ে বলছে, ও মা, মা দাও আমাকে পুজোর থালাটা দাও দেখি। কি করবি তুই পুজোর থালা নিয়ে? কি করবি? ও মা, আজ বাবা বলেছে গোপীনাথের সেবাটা আমাকে দিচ্ছি। তুই দিবি? এই তুই পুজো করেছিস কোনোদিন? তুই জানিস? তুই মন্ত্রপাঠ জানিস? ও মা, বাবা আমাকে বলেছে গোপীনাথের সেবা দিতে হলে কোনো মন্ত্রপাঠ লাগবে না, যদি আমি ভক্তি ভরে ডাকতে পারি গোপীনাথ আমার হাতে নাড়ু খাবে। মা বলেছে, বাবা বলে, দাও মা দাও, আর দেরি করো না, দাও। তার মা
আর ছেলের সাথে পেরে উঠলো না। এই না, যা যা পারিস কর গিয়ে। বাবা এক পাগল, ছেলেও হয়েছে আরেক পাগল। যা পুজোর থালাটি দিয়ে দিলে।